বাজে এখন 1:25। আমি এখানে সবজি ডালটা সেদ্ধ করে রেখেছি। এখানে ওলটা সেদ্ধ করা আছে। এখানে মাছ ভাজা হচ্ছে, 3টি কিছু মাছ আছে, চিংড়ি মাছটা রয়েছে। তেল গরম হয়ে গেছে, ভাত হয়ে গেছে। চিচিঙ্গে, এবার চিচিঙ্গে শেষ হয়ে গেছে, আর চিচিঙ্গে এই সপ্তাহে হচ্ছে না। এটা আমার মশলা ফোড়নের কৌটো, এটা আমার গুঁড়ো মশলার কৌটো। তো এটাতে আমি দিচ্ছি কালো জিরে, সব চলে যাচ্ছে। এখানে মাছের খুঁটি, আমি খুঁটিটা আলাদা করার চেষ্টা করি, এটা আস্তে গন্ধ নিয়ে নিচ্ছে না ধারে। সবসময় ইয়েটা করতে পারি না, গ্যাস মাছ খাবি না, আলাদা করে রাখার ব্যাপারটা নেই, শুধু শনিবারটা থাকবে নিরামিষ করে। চিকেন ভাজা হচ্ছে। আমি এই সপ্তাহে মোটামুটি 3 দিন মতন চিকেন দিয়ে খেলাম, 3 দিন পর চিকেন দিয়ে খেয়েছি। চিকেন যেটা ভাজাভাজি হোক, আমি একটু ডেকোরেশন নিয়ে হচ্ছে সবজি ডালটা আর ওলটা ততক্ষণ একটু গ্যাসটা কমিয়ে ভাজাভাজি করেছে, সেটা গ্যাস কমিয়ে ভাজা করেছে। মধ্যে আমি সবজিগুলো কেটে ফেলি। আলু উচ্ছে ভাজা, কোনো এক্সট্রা তেল নেই, শুকনোভাবেই এটা ভাজা হবে, কোনো এক্সট্রা তেল এটা দেখা যাবে না। ঠিক আছে, আগে চিচিঙ্গি ভাজা হয়ে গেছে, এবার এই আলু উচ্ছে ভাজাটা হবে। আচ্ছা, আমার মাছ মোটামুটি ভাজা কমপ্লিট, কমিয়ে কমিয়ে সব ভাজা হয়ে গেল। এবার কী কী বেটেছি দেখিয়ে দিই। একটু রসুন বেটে রেখে দিয়েছি, আর একটু টমেটো, কাঁচা লঙ্কা, জিরে, গোটা জিরে আর গোটা সর্ষে একটুখানি বেটে রেখে দিয়েছি। দেখাচ্ছি এবার কী হবে। এটা হচ্ছে ওই টমেটো কাঁচা লঙ্কার পেস্ট, তার সাথে হলুদ, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো মশলাটা দিয়ে কষছি। গরম জল করা রয়েছে, গরম জল এটা কষা হয়ে গেলে এটা দিতে হবে। যতক্ষণ না কষাটা হচ্ছে ততক্ষণ আমরা জল দিতে পারবো না। এটাও হচ্ছে। তেল, চিনি এগুলো যতটা কম খাবো ততটাই ভালো আমাদের জন্য, সুস্থ থাকা যাবে। যতটা লাগবে ততটা দিতে হবে। যেমন আমি যদি কোনো দিন মানে ঘি দিয়ে কিছু করি, রান্না পোলাও করেছি, তো তারপর আমি 2-3 দিন ঘিটা আর ইউজ করি না রান্নায়। আমি একেবারে একটুখানি 1 দিন বা 2 দিন পর পর বাটার খেলাম, তারপরে আমি আবার 3-4 দিন একেবারে ব্রেড খাওয়াই বন্ধ করে দিই, নাহলে শরীরকে ঠিক রাখা খুব চাপ। আচ্ছা, এটাতে না আমি নুন আর চিনি দেবো। এই চিনিটা দেবো, এই নুনটা দেবো। এবার মশলাটা তো পুড়ে গেলে চলবে না, একটু জল দেবো। জল দিয়ে এবার মশলাটাকে কষা হবে। এই ফলটা খুব ভালো টেস্ট। আসলে
হলো সকাল সকাল চা রান্নাবান্না করে নেওয়া যায়, কিন্তু সকালেই আমি একটু চা নিয়ে কথা বলি লোকজনের সাথে। তারপর সন্ধ্যের পর যারা অফিস থেকে ফেরে অথবা যারা বাড়িতে কাজকর্মের একটু বিরতি পায় তাদের সাথে কথা বলা যায়। তো আমার এই সময়টাই রান্নার জন্য সুইটেবল হয়। এরপর আমার ওই ব্যবসার ফয়েল কিনতে যাওয়া, জিপ কিনতে যাওয়া, লেবেল কিনতে যাওয়া, সেগুলোর হিসেব করা এসব আছে। প্লাস আমাদের কোনো কাজের লোক রাখা হয়নি সেভাবে, যারা বাড়িতে হেল্পিং হ্যান্ড তাদের রাখা হয়নি। তো তারা সে কারণে বাসন মাজা, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, এই সমস্ত কিছু আমাকে করতে হয়। তো সেজন্য আমার এই টাইমটাই ঠিকঠাক টাইম। এবার আমি মশলাগুলো মাছের গায়ে গায়ে লাগিয়ে নিই। মাছের একটু গায়ে গায়ে লাগিয়ে নিলাম। যেই একটু মজে যাবে তারপর আমি এতে জল দেবো। আমি জলটা দেবো না। আমার রান্না শেখা মেনলি আমার মায়ের কাছে, তারপর আমি আর কারোর কাছে রান্না শিখি, এবং সেটাও প্রায় আজ থেকে কোন সাল বলবো, ওই 1999 2000 সাল। ওটা আমার স্টপ হয়ে গেছে শেখা। তারপর থেকে চেষ্টা করেছি অনেকবার শেখার, বাট আমি দেখলাম কারোরই কেউ রান্নাটা সেভাবে পারে না যে আমাকে শেখাতে পারবে। কারণ আমার ঠাকুমা আমার মাকে শিখিয়েছে, সেখানে একটা বাঙাল আদত ছিল। তারপর মা আমায় যেটা শিখিয়েছে সেখানে বাঙাল আদত তো ছিলই। মা রান্নাবান্না সেরকম কিছু জানতো না মায়ের যখন বিয়ে হয়েছে। তো মায়ের রান্নাতে বাঙালির আধিক্যটাই বেশি, তবে কিছুটা ঘটি মিশে গেছে, যে কারণে আমার সব চিনি তেল বাদ দিয়ে বাকি জিনিসটা আমার ঘটির আধিক্য আমার একটু কম। রান্নার প্রসেসে ঘটির আধিক্য আমার একটু কম আছে হয়তো, কারণ মা ছিল ঘটি, বিয়েও হয়েছে ঘটিতে। তো এদের থেকে আমি কিছু আজ পর্যন্ত শিখে উঠতে পারিনি, কারণ এর মা রান্নাটাই জানে না। তো এদের থেকে শিখতে পারিনি, কিন্তু সোমনাথের মামার বাড়ি যাই, খুব কমই খেয়েছি মামাদের। হয় তেল মশলা দিয়ে খুব রিচ করেছে, অথবা যে রান্নাটা খাওয়াই যাচ্ছে না। তো আমার শেখার মতো কোনো জায়গা আমি শেষ পর্যন্ত পেয়ে উঠতে পারিনি। তাই ওই 2000 সালেই আমার লাস্ট রান্না শেখা। তারপরে ইউটিউব দেখা, ফেসবুকে কিছু এলে দেখা, সেখান থেকে যেটুকু শেখা, একটুখানি ইম্প্রোভাইজ করা, ব্যাস। কোনোদিনই আমার রান্নাবান্না করতে ভালো লাগতো না। পরে সেটা প্যাশন হয়েছিল, পরে সেটা যখন বাধ্যতামূলক হয়ে গেল তখন আর ভালো লাগে না। ঘিয়ের মধ্যে একটু তেজপাতা আর রাঁধুনি ফোড়ন দিয়ে একটু রসুন ক্রাশ করা, যেটা রসুনটা, সেটা দিয়ে আমি এই ডালটা ঢেলে দেবো। রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। মাছের ঝোলটা ফুটছে, এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাতে ডালটা ঢেলে দেবো। সবজি ডাল, এটার মধ্যে আমি একটুখানি চিনি দেবো, এই ডালটাকে ফুটতে দেবো। ডাল আমি নুন দিয়ে সেদ্ধ করেছি, এটা আগে খেয়ে দেখবো, তারপর নুন দেবো। মাছের ঝোলটা ফুটছে। এটা হচ্ছে সবজি ডাল, এটা হচ্ছে মাছ, দুবেলার মাছ,
রাত্রে যেটা বেলার, এটা হলো হচ্ছে ঝিঙে ভাজা, আলু উচ্ছে ভাজা, খুব কম তেলে, শুকনো শুকনো। এবার শুধু আর উল্টা বাকি। এখন বাজে হচ্ছে 2:10। তোমার রান্না মোটামুটি আর 15 মিনিট মতন আছে, তারপর বাসন মাজা আছে। ওই চিংড়ির জন্য পেঁয়াজ দেবো না, তেলে জিরে তেজপাতা, গোটা জিরে তেজপাতা দিয়ে আমি একটু ধনেটা, সবুজটা ধনে পাতা পড়ে গেছে, রসুনটা হালকা ভেজে নিলাম। ভাজার পরে আমি আলুটা ভেজে দিলাম। ঠিক আছে, এটা নুন দেওয়া নেই, তাই আলুটা ভালো করে নুন দিতে হবে আমার। ওটা রসুনের সাথে ভাজা করেছি। এবার এই ওলটাও রসুনের সাথে ভাজা চলবে। ওলে নুন আছে, হ্যাঁ, সে নুন দিয়ে সেদ্ধ করা আছে, সেই জন্য এখন বেশি কিছুক্ষণ তো নাড়াতে হবে, সতে করতে হবে। যেটা ভাজলাম তেলের মধ্যে রসুন দিয়ে তেজপাতা জিরে দিয়ে ওল আর আলুটা এক জায়গায় ঢেলে রেখেছি। ঠিক আছে, এবার একটু তেল দিয়েছি, এটা গরম হলে আমি চিংড়িগুলো ভেজে তুলে রাখবো। হয়ে গেছে, এবার চিংড়িগুলো ছাড়বো আর তুলবো। ছাড়বো আর তুলবো। আচ্ছা, এবার এগুলো আমি তুলে ফেলবো। এই চিংড়িটা ভাজলাম, চিংড়ি একটা তেলের মধ্যে গন্ধ থাকবে, সেই তেলটাই আমি মশলা কষবো। আমরা এতদিনে সবাই চিংড়ির হলুদ কালার জল পেয়ে গেছি। আমি চিংড়িগুলো তুলে এক হাতে সুন্দর করা যাচ্ছে না, একটু করে দেব। এবার তেলটা গরম হয়ে গেলে চিংড়িগুলো ভেজে তুলে রেখে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে এতে একটু মশলাটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষতে হবে। একটুখানি আদাও দিয়ে দেবো, এতে টমেটো করেছি ঠিকই, এতে একটুখানি টমেটোগুলো একটু দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা ধুয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে এভাবে ফেলে দিলাম। এভাবে এটা কষবো। এবার এটাতে কী পরে তোমরা সবাই জানো, আমার এই 4টে মশলা পড়বে। হলুদ, লঙ্কা, কাশ্মীরি মির্চ, জিরে। এটা দিয়ে আমি মিষ্টিটাকে কষবো।
এটাকে আমি একটু নুন দেবো, এটাতে আমি 2 দানা চিনি দেবো। চিনি ব্যালেন্সটা জানতে হবে, একবারে চিনি দিয়ে মিষ্টি করে দিলে বিচ্ছিরি হবে, ব্যালেন্সটা জানতে হবে। তেল মশলা দিলে খাবার, তেল মশলা দিলেই খাবারটা খুব ভালো হয় এমনটা নয়। গ্যাসটাকে কমিয়ে কমিয়ে করছি, এবার হালকা বাড়াবো। এবার এটাকে এই যে তেল ছেড়ে এসছে, হালকা একটু জল দেবো, গরম জল। গরম জল দিচ্ছি। আসলে আমি নিজে খেতে খুব ভালোবাসি, যে কারণে আমার চট করে কারোর রান্না পছন্দ হয় না। তার মানে এটাও নয় যে আমি ভালো পারি বলে আমাকে রোজ দুবেলা করতে হবে 365 দিন। সে আমি চাকরি করি আর না করি, অফিস থেকে ফিরেও করেছি, অফিস যাওয়ার সময়ও করে গেছি, এখন তো চাকরি করি না। হলো, মশলাটা তৈরি হয়ে গেল। এবার এই মশলাতে এই ওল আর আলুটা কষা হবে। এই কষাকষি চলছে, এই কষাকষি চলছে। পেঁয়াজ পড়েনি, শুধু রসুন দিয়েছি অল্প থেঁতো করে। এটা ওল, প্রথমে ভেবেছিলাম ওল দিয়ে চিংড়ি করবো না কষে দিয়ে, তারপরে ভাবলাম না ওল দিয়ে করি। অনেকদিন ওল শুধু ভাতে খাওয়া হচ্ছে, এতে খাওয়া হচ্ছে না, তরকারি খাওয়া হচ্ছে। দেখলাম অনেকটা ওল আছে, চলো ওলটা করে নিলাম। এবার আমি বললাম না গরম জল দিয়ে রান্না করি, এবার এটাকে আমি ঢাকা দিয়ে করে দিলাম। দেখি চিংড়িগুলো এবার মিশিয়ে দিচ্ছি ওলের সাথে, একটু গামাখা হবে। সবসময় লাউ দিয়ে হয়, ওল দিয়ে কচু দিয়ে হয়, ওলটা দিয়ে আমার একদম করা হয় না। আজকে ওল দিয়ে চিংড়ি, ব্যাস এটা হলেই শেষ। এবার জলটা কিছুটা টানবে, একদম গামাখা হয়ে যাবে। ওল আর আলু মিলেই জলটা যেটা আছে দেখা যাচ্ছে ওপর থেকে এটা টানবে, টানলে একটা রসা মতো ব্যাপার হবে। এই আজকে রান্না শেষ। আজকে আলু উচ্ছে ভাজা, এই দুটো মাছ, এটা রাত্রের, এটা ডাল, একবেলায় শেষ হবে না, দুবেলা লাগবে। আর হচ্ছে ওল চিচিঙ্গে ভাজা। ওফ বাবা রে, এখন বাজে হচ্ছে 2:35। ভিতরে এতগুলো বাসন আছে, আমার মজা হবে, তারপরে চান।